সেটা হয়তো আপডেট রুটিনটা আপনারা কি জাস্ট মানে আপডেটেড যে রুটিনের লিঙ্কটা ওইটা কি পান না, নাকি প্রথমে যেটা পাইছেন ওইটাই? মানে স্যার আমাদের শেয়ার গ্রুপে যে লিঙ্কটা দেওয়া হয় মানে প্রথম দিকে আমাদের জানানো হয় যে সেকশনে একটু চেঞ্জ হয়েছে বা সাবজেক্টটা অন্য ফ্যাকাল্টিতে শিফট হয়ে গেছে, বাট এই ব্যাপারটা মানে যে 5B তে যে একটা চেঞ্জ আসছে এইটা আমাদের জানানোই হয়নি। আচ্ছা, এইটা আমি আমি আসলেই বৃহস্পতিবারে আমি একজনকে কল করছিলাম। তো আমার কাছে 5B এর সিআর এর একটা নাম্বার ছিল। তো ওনাকে আমি কল করে বললাম, আপনি কি 5B এর সিআর কিনা? উনি আমাকে বলল হ্যাঁ। তারপর ওনাকে আমি জানাইলাম যে আপনাদের ক্লাস শিডিউলটা চেঞ্জ হয়েছে। বাট পরের দিন আবার ওনার সাথে আমি কন্ট্যাক্ট করে যেটা বুঝলাম, উনি আমাকে মিস ইনফরমেশন দিছে আর কি। উনি 5B এর সিআর না, উনি হয়তো আগের সেমিস্টারে 5B এর সিআর ছিল। ঠিক আচ্ছা আছে? তো যার কারণে আসলে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আসলে। ইভেন আমাদের নিজে ম্যাম জানাইলেন সকালবেলা ওই দিন ক্লাসে যে আমি এই ক্লাসটা নিচ্ছি না, মানে ল্যাবটা উনি নিচ্ছেন না, অন্য একজন নেবেন। আচ্ছা। এখনো তখনও জানতাম না যে কে, আমরা স্টিল রুমে বসেছিলাম। বাকিটা বুঝতে আপনাকে তো পারছি, আমি বুঝতে পারছি। বললামই যে কি হলো। হ্যাঁ, বুঝতে পারছি। আমি হ্যাঁ, তো আচ্ছা, আপডেটেড রুটিনটা আমি আবার বলে দেই। আপনাদেরকে হচ্ছে 12টা 10 থেকে 1টা পর্যন্ত এই টাইমে আপনাদের ল্যাবটা হবে। রুম নাম্বার রামির রুম চারশো নাম্বার কত ছয় মনে আছে? 406। 406, হ্যাঁ। 406 এ আপনাদের এটা 12টা 10 থেকে 1টা পর্যন্ত। ঠিক আছে? 1 উইক পর পর। আপনারা তো জানেন আপনাদেরটা হচ্ছে ইভেন আ উইক। ইভেন উইকে। ঠিক আছে? জি। আচ্ছা, রামিম আমাকে একটু জানালেন যে অনেকেই হচ্ছে 12টা 10 থেকে 1টা পর্যন্ত ক্লাস করা একটু টাফ হয়ে যাচ্ছে মনে হয়। আহ, একটু আপনাদেরকে ম্যানেজ করা লাগবে, কারণ এক উইক পর পর তো একটু একটু ম্যানেজ করে নেওয়া লাগবে। কারণ হচ্ছে অন্য সময় আসলে আমারও ফাঁকা নাই। যার কারণে আসলে ওই সময়টা ছাড়া নেওয়ার আসলে সুযোগ নাই। তো একটা উইক আপনাদেরকে একটু একটু ওইটা ম্যানেজ করে নেওয়া লাগবে। আচ্ছা, তো আজকে আমরা যেহেতু অনলাইনে ক্লাস করতেছি, আমি খুব বেশি সময় নিব না। আহ, আমরা নেক্সট উইক তো আপনাদের ক্লাস নাই, তারপরে উইকে তো আমরা অফলাইন ক্লাস আপনাদের সাথে পাবো। তখন আমরা একটু বেশি ডিসকাস করবো, বাট আজকে আমরা জাস্ট হচ্ছে একটু আমাদের যে প্রথম যে এক্সপেরিমেন্টটা সেটা হচ্ছে দেখবো। আই গেস, আচ্ছা আমরা স্ক্রিনটা একটু শেয়ার করি। একটু বলেন স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন? রামিম, আপনি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিন, হ্যাঁ? যারা যারা জয়েন করছে সবারটা দিয়ে দিন। ওকে স্যার। আচ্ছা, আপনারা কি স্ক্রিনটা দেখতে পারতেছেন? জি। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সো আমরা প্রথম যে এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে আপনাদের লজিক গেট নিয়ে। ঠিক আছে? সো আপনারা কি লজিক গেট সম্পর্কে পরিচিত, তাই না? জি। কি কয়েকটা লজিক গেটের নাম বলেন তো? And or not. হ্যাঁ, এন্ড অর, এগুলো হচ্ছে লজিক গেট। সো আমরা আপনাদেরকে হচ্ছে আমাদের অফলাইন যে ল্যাবটা হবে সেইখানেও কিন্তু আমরা হার্ডওয়্যার ল্যাবটা করব না। আমরা হচ্ছে আমাদের যে সার্কিটগুলো করব সেগুলো হচ্ছে টিঙ্কার কিট নামে আমাদের একটা সিমুলেশন একটা ওয়েবসাইট আছে, একটা ইয়া আছে। আপনারা কি দেখতে পারতেছেন? জি। হ্যাঁ, অটোডেস্ক টিঙ্কার কিট নামে এইখানে আমরা হচ্ছে আমাদের সিমুলেশনটা করব। ঠিক আছে? সো আপনাদের কাজটা হবে, আপনারা সবাই টিঙ্কার কিটে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। স্যার কেউ একজন মেবি ওয়েটিং এ আছে মিটিং এ। আচ্ছা, ওকে। সো আপনারা সবাই যেটা করবেন, টিঙ্কার কেটে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আহ, আপনারা ইমেইল দিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে এইভাবে দিবেন, যাতে করে আপনারা লেবে গিয়ে আপনাদের হচ্ছে কম্পিউটারে আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে দেন হচ্ছে আপনারা কাজ করবেন। বুঝতে পারছেন? Yes, জি। sir. ওই কি আমার কথা জি বুঝতে স্যার, জি পারছেন? স্যার, জি স্যার। অ্যাকাউন্টটা আপনারা তাড়াতাড়ি করে নেবেন। ঠিক আছে?
So আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লজিক গেট নিয়ে আমরা হচ্ছে কাজ করব। সো লজিক গেটের আমি আপনাদেরকে যেটা দেখাই দিব সেটা হচ্ছে এন্ড গেট, ঠিক আছে? আচ্ছা, সো এন্ড গেটের ব্যাপারে যদি আপনাদেরকে বলি, এন্ড গেটের ব্যাপারে কেউ আমাকে একটু কিছু বলেন তো। আপনারা তো এটা পড়ছেন, আগের তো ইলেকট্রনিক সার্কিট কোর্স করছেন। অন্তত মানে দুটো দুটো পাওয়ার মানে ইনপুট লাইনে অ্যাক্টিভ হইতে হয় আচ্ছা, দেন আউটপুট আসে। লজিক গেটের ডেফিনিশনটা হচ্ছে, লজিক গেটে সাধারণত কি থাকে বলেন? এক বা একাধিক হচ্ছে আমাদের সাধারণত দুইয়ের অধিক বাইনারি ইনপুট থাকে এবং সেইখান থেকে আমাদেরকে একটা বাইনারি আউটপুট জেনারেট করে দেয়, তাই না? সো লজিক গেট দিয়ে আমরা সাধারণত লজিক্যাল যে ফাংশন গুলো আছে সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি, ঠিক আছে? এখন আমরা এন্ডের ক্ষেত্রে যদি আপনারা খেয়াল করেন, তো এন্ডের ক্ষেত্রে আমাদের গেটটা কেমন ছিল, মানে আমাদের সার্কিটটা কেমন ছিল? এরকম দুইটা হচ্ছে, ধরেন আপনাদের দুইটা এখানে সুইচের কথা বললাম, দেন এখানে আমরা একটা পাওয়ার দিয়ে দিলাম। সো এটা হচ্ছে এন্ডের জন্য একটা, আর এখানে ধরেন আমরা একটা বাল্ব দিয়ে দিলাম, ঠিক আছে? সো এন্ড এটা হচ্ছে একটা এন্ডের সার্কিট। সো এখানে কি হইতো দেখেন, আমাদের হচ্ছে দুইটা ইনপুট থাকতো, তাই না? ধরেন এ একটা ইনপুট আর বি একটা ইনপুট, এবং হচ্ছে আমাদের আউটপুট হচ্ছে ওয়াই আমরা দিলাম, ঠিক আছে? সো প্রথমে এই যে সুইচটা আছে এটা যদি অফ করে দিই, এটা যদি মানে কি বলে এটাকে, এটা যদি ওপেন থাকে, দুইটাই যদি ওপেন থাকে তার মানে আমাদের এটা হচ্ছে ওপেন মানে জিরো, আর বিও যদি জিরো হয় সেক্ষেত্রে আমাদের কি এই যে এখানে যে লাইটটা আছে এই লাইটটা কি জ্বলবে? আপনারা কি আমার জ্বলবে না। হ্যাঁ, কারণ হচ্ছে এটা কিন্তু জ্বলবে না, কারণ এইটা ওপেন। সো আমার এখানে কারেন্ট ফ্লো কিন্তু হবে না, কারণ এটা সার্কিটটা কিন্তু ফুল হলো না, ঠিক আছে? সো এখানে কিন্তু আমাদের আউটপুট আসবে জিরো। ওকে, তারপরে আমাদের এ যে এটা হচ্ছে এ, এটা বি। সো এ যদি ইনপুট আমি 1 দিই, 1 মানে হচ্ছে এটা ক্লোজ। সো এটা আমি ক্লোজ করে দিলাম, এটা ক্লোজ। বাট বি হচ্ছে কি, বি হচ্ছে আমি দিয়ে দিলাম হচ্ছে ওপেন। তো সেক্ষেত্রে কি আমার এখানে কারেন্ট ফ্লো করবে? এই লাইটে এখানে কারেন্ট ফ্লো করবে? না স্যার, করবে না। কারণ কি? কারণ এখান থেকে কারেন্ট যাবে ঠিকই, বাট হচ্ছে এখানে গিয়ে আবার এটা কিন্তু ফুল পেল না এখানে সার্কিটটা। তো যার কারণে এখানে কারেন্ট ফ্লো করতে পারবে না, ঠিক আছে? তো আমাদের আউটপুটটা কত আসবে? জিরো আসবে। কথা বোঝা গেল? সো সেম ওয়েতে আমরা যদি ধরেন এ কে যদি আমরা ওপেন করে রাখি, আচ্ছা সো এটা কি আসলো? জিরো, এন্ড হচ্ছে জিরো। আমরা যদি এ কে ওপেন করে রাখি আর বি কে যদি আমরা এটা ক্লোজ করে রাখি, সেক্ষেত্রে কি আমাদের আউটপুট পাওয়া যাবে? এ কে দিয়ে দিলাম জিরো আর বি কে দিয়ে দিলাম হচ্ছে 1, সেক্ষেত্রে কি আউটপুট পাওয়া যাবে? জি না স্যার। কারণ এখানে কিন্তু এটা কিন্তু ক্লোজ না। সো আমাদের এই ক্ষেত্রেও কিন্তু আমার আউটপুট পাওয়া যাবে না। বাট আমরা যদি দুইটাই যদি ক্লোজ করে দিই, দুইটা সুইচ যদি অন করে দিই, দুইটা দিয়ে যদি ইনপুট 1 দিই, সেক্ষেত্রে আমাদের এই লাইটটা কি জ্বলবে বা এখানে কারেন্ট ফ্লো হবে? হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের সার্কিটটা ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে? দেখেন এখানেও আপনার কারেন্ট ফ্লো পাবেন, এখানেও আপনি ফ্লো পাবেন। তার মানে আমাদের আউটপুট হিসেবে কত আসবে? 1 আসবে, 1 ঠিক আছে? তার মানে যেটা দাঁড়াইলো, আমরা যদি এইটা হচ্ছে আমি যে এই জিনিসটা হচ্ছে আমার এন্ডের জন্য হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে? এটা হচ্ছে এন্ড গেটের জন্য হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে? সো ট্রুথ টেবিল যদি আপনারা খেয়াল করেন, আমরা যে যদি এর ইনপুট মানে আমরা ফাইনালি আমরা আউটপুট পাইতেছি কোনটার জন্য? এ এবং বি দুইটা দিয়ে যদি আমরা 1 দিচ্ছি সেক্ষেত্রে আমরা 1 পাচ্ছি, আর বাকিগুলোর জন্য কিন্তু আমরা 1 পাচ্ছি না বা আউটপুট হচ্ছে 0 পাইতেছি, ঠিক আছে? এখন এই জিনিসটা আপনারা সার্কিটের মাধ্যমে আপনাদেরকে করে দেখান লাগবে, ইমপ্লিমেন্টেশন করা লাগবে এন্ড গেটটা। কথা বুঝতে পারছেন? আপনারা এটা দেখাবেন, সার্কিট করে দেখাবেন যে আসলে আমরা 1 এর জন্য আউটপুট পাচ্ছি, বাকিগুলোর জন্য যে আউটপুট পাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন? একেবারে সিম্পল, মানে বেসিক লজিক গেটের এন্ড দিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? সবাই কি আমার সাথে আছেন নাকি জয়েন করে অন্য জায়গায় আছেন? জি আছে। ইয়েস স্যার। আসি স্যার। ওকে, সো এই কাজটা কিন্তু আপনারা তো ডিপ্লোমা হোল্ডার সবাই, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, আপনারা কিন্তু তাহলে ডিপ্লোমাতেও এইটা কাজটা করে আসছেন সার্কিট নিয়ে। সো এন্ড দিয়ে আমরা শুরু করব। সো আপনাদেরকে যেটা করা লাগবে, প্রথমে সবাইকে টিঙ্কার কেটে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো আমরা সবাই টিঙ্কার কেটে অ্যাকাউন্ট খোলার পরে আপনারা দেখবেন এরকম একটা ইন্টারফেস পাবেন। দেন সেইখান থেকে আপনারা এই যে উপরে দেখেন ক্রিয়েট নামে একটা অপশন পাবেন, ক্রিয়েট থেকে আপনারা সার্কিটে যাবেন। সবাই খেয়াল করতেছেন? জি স্যার। জি স্যার। প্রথমে ক্রিয়েটে যাবেন, ক্রিয়েট থেকে আপনারা সার্কিটে যাবেন, ঠিক আছে?
ওকে, সার্কিটে যাওয়ার পরে দেখেন আপনার এরকম একটা ইন্টারফেস সবার আসবে, দেখা যাইতেছে না? জি দেখতে পারতেছেন না সবাই? হ্যাঁ, জি স্যার। ওকে। সো এরকম একটা আপনারা সবাই ইন্টারফেস পাবেন। সো এইখান থেকে আচ্ছা, ব্রেডবোর্ডের সাথে কি আপনারা পরিচিত নাকি? জি ব্রেডবোর্ড, জি স্যার। হ্যাঁ, আপনারা ইলেকট্রনিক সার্কিটে তো করছেন ব্রেডবোর্ড, তাই না? জি Yes. হ্যাঁ, সো আমরা কাজ কোথায় করবো? ব্রেডবোর্ডে। সো আমরা প্রথমে একটা এখান থেকে আপনারা চাইলে ব্রেডবোর্ড লিখে সার্চ করবেন, সাইডে দেখেন সার্চ করার একটা জায়গা আছে, এখান থেকে আপনারা ব্রেডবোর্ড সার্চ করে স্মল যে ব্রেডবোর্ডটা আছে সেটা নেবেন। সেটা যদি না দেখেন, আমরা এই যে এখানে একটা ব্রেডবোর্ড নিয়ে নিলাম, ঠিক আছে? সবাইকে দেখা যাচ্ছে? জি Yes, sir. জি স্যার। সো আমরা একটা ব্রেডবোর্ড নিয়ে নিছি। সো ব্রেডবোর্ড সম্পর্কে একটু বলেন তো, যে এই যে এখানে কয়টা 1 2 3 4 5, সো এখানে পাঁচটা আমার ইয়ে আছে, এটা এফ জি এগুলা, আর এইদিকে দেখবেন হচ্ছে লম্বা লম্বি আমার হচ্ছে প্লাস লেখা আর হচ্ছে মাইনাস লেখা। সো এখানে বলেন এই পাঁচটা মানে কি? এই পাঁচটা একসাথে যে পাঁচটা আছে এগুলা, ভার্টিক্যালি শর্ট They সার্কিট। are partially shorted. হ্যাঁ, এগুলা কিন্তু সবগুলোর মধ্যে কিন্তু ইন্টারনালি কিন্তু এরা কানেক্টেড। তার মানে আপনি এইখানে যে আপনার এইখানে যদি কোনো একটা সার্কিটে কিছু কানেক্ট করেন, সেটা কানেকশনটা কিন্তু এই পাঁচটাতেই থাকবে। জি কথা কি বুঝতে পারছেন? জি। আবার এইটা হচ্ছে কি, এই পুরো লাইনটা জুড়ে এদের মধ্যে ইন্টারনালি একটা কানেকশন আছে। সো এদের মধ্যে একটা ইন্টারনালি কানেকশন আছে, তার মানে আপনি এখানে একটা কোনো কিছু কানেক্ট করা মানে আপনি এখানে বাকি যে কোনোটার মধ্যে কানেক্ট করলে আপনি কিন্তু কানেকশনটা পাবেন। কথা বুঝে গেল? জি ওকে, সো আমরা শুরু করব হচ্ছে, আমরা আচ্ছা, শুরু করার আগে আমরা যে জিনিসটা জানি নেব, আমরা এন্ড গেট ইমপ্লিমেন্ট করার জন্য আমরা যে আইসিটা ইউজ করব সেটার নাম হচ্ছে 74H CO08। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? এই যে জি 74H CO08, এটা কি দেখা যাচ্ছে? জি ওকে, এইটার নাম, এটা কিন্তু এটা হচ্ছে একটা কোয়াড টু ইনপুট এন্ড গেট, ঠিক আছে? কোয়াড টু ইনপুট এন্ড গেট, তার মানে এই নাম থেকে নাম কি বুঝলেন আপনারা? হচ্ছে কোয়াড টু ইনপুট এন্ড গেট। দেখেন, খেয়াল করেন। সো এখানে কোয়াড মানে হচ্ছে চারটা, কোয়াড মানে হচ্ছে চার, তার মানে হচ্ছে আমাদের যে আইসিটা আছে সেইখানে চারটা এন্ড গেট আছে। দেখেন এই যে এটা একটা এন্ড গেট, এখানে যদি খেয়াল করেন এই যে একটা এন্ড গেট, এটা 2 নাম্বার, 3 নাম্বার, চারটা, তার মানে চারটে এন্ড গেট আছে, ঠিক আছে? এবং টু ইনপুট মানে হচ্ছে ইনপুট দুইটা, দেখেন প্রত্যেকটা গেটের জন্য ইনপুট 1 2 ইনপুট এবং একটা আউটপুট পাইতেছে, ঠিক আছে? জি সো কোয়াড টু ইনপুট, এই জিনিসটা কি বুঝতে পারছেন সবাই? কোয়াড মানে হচ্ছে চার, তার মানে জি আমরা স্যার। যেটা ইউজ করতেছি এখানে, সেখানে চারটা গেট আছে। জি কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। No, sir. হ্যাঁ। সো এখন একটু এইটা কিন্তু আপনার মনে রাখা লাগবে, এই সার্কিট, এই যে এই এটা দেখতেছেন, এটা মনে রাখা লাগবে। এখন 74AC এর এই ব্লক ডায়াগ্রামটা যদি আপনারা দেখেন, দেখেন এইটা প্রথম হচ্ছে এন্ড গেট, এই এন্ড গেটের জন্য ইনপুট হচ্ছে 1 আর 2, এই দুটো কিন্তু ইনপুট হিসেবে আসতেছে, তাই না? জি আউটপুটটা কোথায় যাইতেছে দেখেন, আউটপুটটা কত নাম্বার পিনে যাইতেছে? 3 3 নাম্বার পিনে। এই জিনিসটা কিন্তু মনে রাখা লাগবে। আবার 4 নাম্বার আর 5 নাম্বার পিনে কিন্তু আপনি সেকেন্ড যে এন্ড গেট আছে সেটার জন্য ইনপুট পাচ্ছেন, আর আউটপুটটা পাচ্ছেন হচ্ছে 6 নাম্বারে, ঠিক আছে? দেন পরেরটাতে আপনি 12 এন্ড 13 এ আপনি ইনপুট দিচ্ছেন, আউটপুট পাবেন হচ্ছে 11 এ। সেম ওয়েতে আপনি 4 নাম্বার গেটের জন্য আপনি 9 এন্ড 10 ইনপুট দিচ্ছেন, আউটপুট পাবেন কোথায়? 8 এ। কথা বুঝে গেল? এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, এই যে এখানে 7 নাম্বার যে পিনটা আছে সেইখানে আপনি দিবেন হচ্ছে 0 ভোল্ট, তার মানে এটাকে আপনি গ্রাউন্ড করে দিবেন। আর 14 নম্বর যে পিনটা আছে সেইখানে আপনি দিবেন হচ্ছে +3 থেকে 6 ভোল্ট, সাধারণত আমরা 5 ভোল্ট দিব আর কি, ঠিক আছে? সো 14 নম্বর পিনে আপনি একটা ভোল্টেজ দিবেন, সেটা হচ্ছে +5 ভোল্ট, আর 7 নম্বরটাকে আপনি গ্রাউন্ড করে দেওয়া লাগবে, ঠিক আছে? জি। সবাই একটু দেখে নেন। সো আমরা কি করব, 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে ইনপুট দিব, আমরা আউটপুট পাবো হচ্ছে 3 নাম্বারে, এবং 7 নাম্বারটাকে গ্রাউন্ড করে দিব, এন্ড 14 নম্বরে আমরা একটা ভোল্টেজ দিব, সেটা হচ্ছে +5। কথা ক্লিয়ার? জি ওকে, তো আমরা এখন হচ্ছে সার্কিটে যদি আসি, সো আমরা একটা এন্ড গেট নিয়ে নিই। এখান থেকে আমরা, আপনারা কম্পোনেন্ট অল ক্লিক করলে এখান থেকে সার্চ করবেন একটা এন্ড গেট। এন্ড গেটের জন্য যদি না দেখেন, এই যে প্রথমে চলে আসছে কোয়াড ন্যান্ড গেট, কোয়াড হচ্ছে এন্ড গেট, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি হ্যাঁ। সো আপনি একটা কোয়াড এন্ড গেট নিয়ে নেন, এন্ড গেট নিয়ে আপনি এখানে বসাই দিন, ঠিক আছে? জি ওকে, সো আপনি খেয়াল করেন, এই যে এখানে এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একটা একটা হচ্ছে কি বলে এটাকে, হোয়াইট কালার একটা ডট আছে, দেখতে পাচ্ছেন? জি
আবার উপরে দেখেন এই যে এখানে একটা আপনারা যদি এটা একেবারে হার্ডওয়্যারিং করতে বললেন তাহলে বুঝতে পারতেন। এখানে দেখেন সো এইখান থেকে অ্যাকচুয়ালি আমার 1 2 টা শুরু হবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে 1 নাম্বার পিন, এটা 2 নাম্বার পিন, এটা 3 4 5 6 7 নাম্বার পিন এটা, ঠিক আছে? দেন এটা 8 9 10 11 12 13 14, ক্লিয়ার? জি ওকে, সো দেন আমার কি লাগবে? দেন হচ্ছে আমার একটা পাওয়ার সাপ্লাই লাগবে, তাই না? এখানে আমি এই যে এটাকে গ্রাউন্ড করে দিব আর এটাকে 7 নাম্বারটাকে গ্রাউন্ড করে দিব আর এটাকে হচ্ছে একটা পাওয়ার দিব। সো যেহেতু পাওয়ার দিব এখান থেকে আমি একটা পাওয়ার সাপ্লাই নিয়ে নিব। সো পাওয়ার সাপ্লাই লিখে সার্চ করলে আপনারা একটা পাওয়ার সাপ্লাই পাবেন, ঠিক আছে? সো এই পাওয়ার সাপ্লাইটা আপনারা নিয়ে নেন এইখানে। সো এখানে দেখেন ভোল্টেজ দেওয়া আছে 5 ভোল্ট, কারেন্টও হচ্ছে 5। সো এখান থেকে আপনারা যেটা করবেন, দেখেন এই যে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তাই না? সো পজিটিভটা আপনারা কি করবেন? পজিটিভটা আপনারা এই যে এখানে কানেক্ট করে দিবেন। পজিটিভটা আমরা এখানে কানেক্ট করে দিলাম। তার মানে এই যে লাইনগুলো আপনারা পাচ্ছেন এখানে সবগুলোতেই কিন্তু কত আছে? পজিটিভ 5 5 ভোল্ট। এই সবগুলো পিনটি কিন্তু পজিটিভ 5 ভোল্ট আছে, ঠিক আছে? দেন আমরা এই নেগেটিভটা কানেক্ট করে দিলাম তার সাথে। নেগেটিভটা আপনারা এখানে নিয়ে আপনারা এটাকে নেগেটিভটা এখানে করে দিলেন, ঠিক আছে? তার মানে এই সবগুলো লাইনে আপনি কত পাবেন? গ্রাউন্ড পাবেন বা 0 ভোল্ট। সবাই বুঝতে পারতেছেন? জি ওকে, সো দেন আপনি আপনার কাজের সুবিধার্থে আপনি আচ্ছা এখানে যদিও লাগবে না, বাট আপনার কাজের সুবিধার্থে আপনি চাইলে এইখান থেকে একটা নিয়ে এইখান থেকে নিয়ে আপনি এই পাশেও আপনি চাইলে এই সবগুলোকে প্লাস করে দিতে পারেন, কারণ এই পাশে যদি আপনার আবার কোনো জায়গায় লাগে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা আপনি যদি লাগে সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন আর এটাকে আপনি মাইনাস করে দিন, ঠিক আছে? জি আপনি এই সবগুলোতে পাবেন প্লাস 5 ভোল্ট এইটাতে, আর এইটাতে পাবেন প্লাস 5 ভোল্ট আর এইখানে পাবেন হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে? সবাই কি ফলো করতেছেন? জি জি স্যার, জি স্যার। জি সবাই স্যার। সবাই সবাই ফলো করেন কারণ আপনাদের কিন্তু টাস্ক থাকবে। জুনায়েদ ফারুক আপনি আছেন? জি স্যার, আছি স্যার। ওকে, মঈন ইসলাম, মেজবাহুর, জি স্যার, আছি স্যার। হ্যাঁ ওকে, তারপর হচ্ছে খাদিজাতুল কুবরা আপনি আছেন? আচ্ছা উনি আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করেন। স্যার আমরা পাওয়ার সাপ্লাই নিয়েছি তাই না? তো দেন আমাদের কাজ কি? দেন আমাদের কাজ হচ্ছে আমাদের সার্কিটটা করার জন্য আমাদের একটা এলইডি লাইট লাগবে, তাই না? আমরা দেখবো যে আসলে এলইডি লাইটটা জ্বলে কি জ্বলে না, ঠিক আছে? সো আমরা একটা এলইডি নিয়ে নিব। এলইডি লিখে সার্চ করলে দেখেন একটা এলইডি পাবেন। সো আপনি একটা এলইডি নিয়ে নেন, ঠিক আছে? সো আমি ধরেন এখানে একটা এলইডি নিয়ে নিলাম। ওকে, সো এখন আমার কাজ কি বলেন? এখন যদি আপনারা খেয়াল করেন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে দেখেন আমরা আমাদের এখানে একটা গেট ইউজ করবো, জাস্ট হচ্ছে আপাতত একটা গেট ইউজ করবো। এখানে আছে 4টা গেট বাট আমরা একটা ইউজ করবো আপাতত। সো এই একটা প্রথম যে গেটটা আছে সেটার ইনপুট হচ্ছে কোনটা? এই যে প্রথম পিনটা, এটা হচ্ছে ইনপুট আর সেকেন্ড ইনপুট হচ্ছে এখানে, আর এটার আউটপুট পাবো কোথায়? এই যে এটা হচ্ছে আউটপুট 3 নাম্বার থেকে আমরা আউটপুট, স্যার। ঠিক আছে? সো আমরা এই পুরোটা কিন্তু 3 নাম্বার, দেখেন এই পুরোতে আমরা 3 নাম্বারের কানেকশনটা পাবো। সো 3 থেকে কানেকশন আউটপুটটা আমরা কোথার কার সাথে দিব? এই যে আমাদের যে এলইডি আছে এলইডির পজিটিভ প্রান্তে এনোডের সাথে দিব, ঠিক আছে? সো এখান থেকে আমরা একটা নিয়ে সেটাকে আমরা কানেক্ট করব হচ্ছে এলইডি পজিটিভ প্রান্তের সাথে, ঠিক আছে? ধরেন এখানে করে দিলাম, কথা ক্লিয়ার? জি আর ইনপুট হিসেবে আমাদের দেওয়া লাগবে কি কি? ইনপুট হিসেবে আমরা দিব হচ্ছে এই যে এটাতে দিব ইনপুট। সো আপনি এখানে কি দিবেন? আপনি এখানে প্রথমে 1 দিতে পারেন অথবা 0 দিতে পারেন, তাই না? সো এই কাজটা করে নেওয়ার জন্য আমরা একটা সুইচ ইউজ করতে পারি। যে একবার আমরা 0 দিতে চাই, সো 1 দিতে চাই, সো যাতে অন অফ হয় সেটার জন্য আমরা একটা সুইচ চাইলে ইউজ করতে পারি, ঠিক আছে? সো আমরা একটা সুইচ ইউজ করে নিই। সো আপনি সুইচ লিখে সার্চ করেন, তাহলে দেখেন এই যে একটা সুইচ পাবেন। সো আমরা দুইটা সুইচ নিয়ে নিব। সো এই একটা সুইচ আর আরেকটা সুইচ নিয়ে নিই, এইটা আরেকটা সুইচ, কথা ক্লিয়ার? দেন হচ্ছে দেখেন সো এই সুইচের আপনি এই যে এখানে টার্মিনাল 1 আর এটা হচ্ছে টার্মিনাল 2 আর এটা কমন পিন, এটা টার্মিনাল 1 এটা টার্মিনাল 2। সো আমি টার্মিনাল 1 এ আমি
হচ্ছে জিরোর সাথে কানেক্ট করে দিলাম, জিরো ভোল্টেজের সাথে কানেক্ট করে দিলাম, ঠিক আছে, তার মানে এখানে জিরো আসবে। আর টার্মিনাল 2 তে আমি 1 করে দিলাম। কথা ক্লিয়ার? জি আর সেম ওয়েতে আমরা সুইচের এই টার্মিনালে জিরো করে দিলাম, আর এই টার্মিনালে আমরা 2 করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখেন এই যে এখানে একটা স্লাইডার আছে, সো আপনি এইটাতে যদি ক্লিক করেন, এটা যদি এই এই টগল করা। হ্যাঁ, সো আপনি এটাকে যদি টগল করেন এই পাশে নেন, তাহলে আপনার এই টার্মিনাল 2 চালু হবে, টার্মিনাল 2 কার সাথে কানেক্ট করে 1, তার মানে এখানে 1 যাবে, আর যদি এই পাশে রাখেন সেক্ষেত্রে 0 যাবে, ঠিক আছে। কথা ক্লিয়ার? জি দেন আমরা ইনপুট, এই যে এখানে ইনপুট দিব, ইনপুটের সাথে আমরা কানেক্ট করে দিব হচ্ছে এই প্রথম সুইচটাকে কানেক্ট করে দিলাম ইনপুটের সাথে। সো আমরা এখানে ইনপুটের লাইন, সো এখান থেকে আমরা প্রথম সুইচটা কানেক্ট করে দিলাম, আর সেকেন্ড যে ইনপুট সেটা এখান থেকে আমরা পরের ইনপুটটা কানেক্ট করে দিলাম, এই যে এটাকে কানেক্ট করে দিলাম, ঠিক আছে। তার মানে এখানে আমার ইনপুট যাচ্ছে এইখান থেকে এখান থেকে, সো এখান থেকে আমি টগল করে আমি 0 আর 1 টা দিতে বলবো, আমি কি 0 দিতে চাই নাকি 1 দিতে চাই। কথা ক্লিয়ার? ঠিক ওকে, সো দেন কি করব আমরা, দেন হচ্ছে আমাদের একটা, আমাদের যেহেতু এখানে একটা আমরা লাইট এলইডি নিছি, সো আমরা চাইলে এখানে একটা রেজিস্টার নিয়ে নিতে পারি। সো একটা রেজিস্টার নিয়ে নিলাম, রেজিস্টার নিয়ে এটাকে আমি সরাসরি গ্রাউন্ডে করে দিলাম, যেহেতু রেজিস্টার এটা গ্রাউন্ডে করে দিলাম। দেন এই যে এনোড, আমার এলইডি যেটা ছিল দেখেন, এলইডির পজিটিভ প্রান্তের সাথে আমি কানেক্ট করে দিছি, আমাদের যে আউটপুট সেটা আমরা কি কানেক্ট করছি এটা এলইডির সাথে। ওকে, এই এলইডির সাথে দেখেন আমরা এই যে এখানে ইনপুট দিতেছি 1 নম্বরে, এখান থেকে ইনপুট আসতেছে, আর 2 নম্বরের ইনপুটটা আসতেছে এই সুইচ থেকে। দেন আমাদের 3 নম্বরে যে আউটপুটটা পাবো সেটার সাথে আমরা করে দেব কার সাথে, এই যে আউটপুটে যে লাইনটা ছিল এটাকে আমরা দেখেন এলইডির সাথে করে দিছি। সবাই কি বুঝতে পারতেছেন এটা? এই যে জি এলইডির ইনপুট প্রান্তের সাথে আমরা দিয়ে দিছি, আর এলইডির নেগেটিভ প্রান্ত যেটা সেটাকে আমরা কানেক্ট করে দিব কার সাথে, এই যে হচ্ছে আপনার এইখান থেকে নিয়ে আমরা এই রেজিস্টারের মধ্য দিয়ে আমরা রেজিস্টারকে জিরো, আবার টার্মিনাল এই রেজিস্টারের মধ্য দিয়ে রেজিস্টারকে আমরা জিরো করে দিলাম। তার মানে যে জিনিসটা দাঁড়ালো, আপনাকে যদি এটাকে সার্কিটের মতো আঁকেন, তার মানে এই এরকম দাঁড়ালো, দেখেন আমাদের যে আউটপুটটা আসছে, আমাদের যে গেটটা ছিল, ধরেন আমাদের এখানে এটা তো পিন 1 ছিল, এখানে আমরা ইনপুট দিছি, আর এটাতে আরেকটা ইনপুট দিছি আমাদের যে আইসিটা ছিল, আর এইখান থেকে আমরা আউটপুটটা পাইছি। আউটপুটটা আমরা কি করলাম, আউটপুট আমরা এখানে একটা এলইডি রাখছি, আউটপুটটা এলইডির সাথে আমরা একটা রেজিস্টার কানেক্ট করে দিয়েছি, ঠিক আছে। রেজিস্টার দিয়ে এটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি। কথা বুঝতে পারছেন? জি সো প্রথমে এলইডি করতে গেলে সেটা দেন হচ্ছে একটা রেজিস্টারের মধ্যে দিয়ে গিয়ে রেজিস্টারটাকে আমরা গ্রাউন্ড করে দিয়েছি, ঠিক আছে। এই কাজটা আমরা এখানে করছি। ওকে, সো তার মানে আমাদের সার্কিটটা তার মানে মোটামুটি হয়ে গেছে। দেন আরেকটা কাজ বাকি আছে, সেই কাজটা কি, আমাদের এই যে আইসিটা নিছি, এই আইসির হচ্ছে আমাদের 7 কে গ্রাউন্ড করে দিতে হবে এবং 14 কে কি করা লাগবে, প্লাস 5 ভোল্ট করে দেওয়া লাগবে, তাই না? হ্যাঁ, সো আমরা 14 কে গ্রাউন্ড করে দিলাম, এই যে এখান থেকে আমরা গ্রাউন্ড করে দিলাম, সো 7 কে গ্রাউন্ড করে দিলাম, এটা হচ্ছে গ্রাউন্ড, আর 14 যেটা ছিল সেটাতে আমরা একটা প্লাস 5 ভোল্ট, এখানে প্লাস একটা ভোল্টেজ দিলাম, ঠিক আছে। তাহলে তো আমাদের সার্কিটটা হয়ে জি যাবে, তাই না? আর কিছু বাকি আছে দেখেন তো। নো স্যার ওকে, সবাই কি বুঝছেন এটা সার্কিটটা? জি স্যার। সবাই বুঝছেন? বুঝেন না এমন কেউ আছেন? স্যার এখানে রেজিস্টারের কাজটা বুঝিনি স্যার। রেজিস্টারটা আমরা কারেন্ট ফ্লো রেজিস্টারের আপনার সাধারণত কি রেজিস্টার ইউজ না করলেও এখানে হবে, বাট যেহেতু এখানে আপনি এলইডি নিছেন, সো কারেন্ট ফ্লো যদি বেশি না হয়, এলইডি যাতে নষ্ট না হয়ে যায়, আমরা এই কারণে রেজিস্টারটা ইউজ করি। রেজিস্টার সাধারণত কি কারেন্ট ফ্লোকে বাধাগ্রস্ত করে আর কি। এখানে রেজিস্টার আপনি না দিলেও হবে, হওয়ার কথা, বাট আমরা রেজিস্টারটা দিয়ে দিলাম কারণ হচ্ছে আমাদের সেফটি এর জন্য আর কি, ঠিক আছে। জি স্যার বুঝতে পারছি। ওকে, দেন তাহলে আমাদের যদি হয়ে থাকে, আমরা আসলে কোনো জায়গায় মিস্টেক করছি কিনা জানি না, দেখি আমরা সিমুলেশন করে দেখি ওই কিনা। দেন হচ্ছে আপনারা এই সার্কিটটা হয়ে গেলে দেন আমরা উপরে দেখেন স্টার্ট সিমুলেশন লেখা আছে, তাই না? স্টার্ট সিমুলেশন আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। স্টার্ট সিমুলেশনে ক্লিক করে দেখেন, এখন আমার এলইডি টা কিন্তু জ্বলে নাই, তাই না? এলইডি কিন্তু জ্বলে নাই।
কারণ হচ্ছে কি, কারণ এখানে দেখেন এইটা, এই যে আমার সুইচ যেটা ছিল সেটা দুইটাই কিন্তু জিরো ইনপুটের সাথে অন করা, দুইটাই কিন্তু জিরো দেওয়া। সো আপনি এটাকে চাইলে টগল করে এখানে 1 দিতে পারেন, তাহলে দেখেন এখানে 1 হয়ে গেছে, তার মানে কার সাথে কানেক্টেড, এই যে এটা টু টার্মিনালের সাথে কানেক্টেড। সো টু টার্মিনালের ইনপুট কোনটা দেখেন, +5 বলে এখানে, তার মানে 1 যাচ্ছে ইনপুট। তারপরেও কিন্তু এলইডিটা জ্বলে নাই, কারণ এখানে 1 এখানে 0। বাট আপনি দুইটাই যদি অন করে দেন তাহলে দেখেন এলইডিটা জ্বলছে, জ্বলছে না? জি জি স্যার। চলছে। কেন জ্বলছে? কারণ এখানে আপনি এই সুইচের মাধ্যমে এখানে 1 দিছেন, আর ইনপুট হিসেবে এখানেও 1 দিছেন। সো 1 1 দিলে আপনি জ্বলবে, বাট কোনোটা যদি আপনি অন অফ করে দেন তাহলে কিন্তু এলইডি বন্ধ হয়ে গেছে। আপনি দুইটাও যদি অফ করেন এলইডি জ্বলবে না, যে কোনো একটা যদি দেন সেক্ষেত্রেও জ্বলবে না, বাট দুইটাই যদি দেন 1 1 দেন সেক্ষেত্রে আপনার এলইডিটা জ্বলবে। কারণ আমরা এখানে দেখে আসছি ট্রুথ টেবিলের মধ্যে যে আমাদের ইনপুট 1 1 থাকলেই আমরা আউটপুট হিসেবে 1 পাবো, বাকি সবগুলোর জন্য 0 পাবো। তাহলে এখানে আমাদের যে ট্রুথ টেবিলটা ছিল সেটা কিন্তু আমরা ভেরিফাই করতে পারছি যে এই ট্রুথ টেবিলটা আমাদের ঠিক আছে, এন্ড গেটের জন্য সেটা ঠিক আছে, সেটা আমরা এই সার্কিটের মধ্যে দিয়ে করলাম। সবাই বুঝতে পারছেন? জি জি স্যার। কারণ কোনো জি প্রশ্ন? স্যার। তা আমরা যদি যদি চাইতাম একটা সুইচ দিয়ে কি এলইডিটা জ্বালাতে পারতাম? একটা সুইচ দিয়ে আপনি কিভাবে দিবেন? ইনপুট তো দুইটা দেওয়া লাগবে, সো আপনার দুইটা ইনপুট লাগবে না? ও জি স্যার, বুঝছি। ইনপুট তো দুইটা, সো দুইটা, একটাকে কন্ট্রোল করার জন্য একটা সুইচ লাগবে, আরেকটা ইনপুটকে কন্ট্রোল করার জন্য আরেকটা সুইচ লাগবে আর কি। বুঝতে পারছি স্যার। ঠিক আছে? সো সার্কিটের কোনো জায়গায় বুঝেন না এমন কেউ আছেন? সার্কিটের কোনো জায়গায় বুঝেন না এমন কি কেউ আছেন? স্যার আইসির লাস্টের তিনটে ওইটা কি ফাঁকা থাকবে? ওই তিনটের কোনো কাজ হবে না? এইখানে আমি যেটা বললাম যে 74C8 এর যে আইসিটা আছে সেখানে চারটা, এটা নাম হচ্ছে কোয়াড টু ইনপুট, তার মানে কোয়াড মানে হচ্ছে ভিতরে চারটা এন্ড গেট আছে। সো আমরা চাইলে প্রত্যেকটার জন্য কানেকশন দিতে পারি। আপনি এখানে যেমন আমরা এখানে এই যে কানেকশনটা দিছি এই দুইটার জন্য, সেম ওয়েতে আপনি চাইলে কি এই যে এখানে ইনপুট, এখানে আরেকটা ইনপুট দিতে পারেন, এই গেটটাও আপনি ইউজ করতে পারেন। এখানে আরেকটা ইনপুট দিবেন, এখানে ইনপুট দিবেন, আউটপুট পাবেন হচ্ছে এই যে এখানে। আপনি চাইলে এইটার জন্য আপনি চারটার জন্য করতে পারেন, এই সেম কাজটা আপনি চারটার জন্য করতে পারেন। ঠিক আছে? বাট আমরা একটার জন্য দেখাইছি, একটা এন্ড গেটের জন্য জাস্ট করে দেখাইছি। বুঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। ওকে। সো এখন আপনাদের এই সার্কিটটা যদি বুঝে থাকেন, সো আপনাদের কাজ হচ্ছে, আপনারা হচ্ছে আমাকে, এটা তো আমি এন্ডের জন্য করছি, আপনারা ওর আর হচ্ছে নোট আছে, ঠিক আছে, এইটার জন্য আমাকে আর সার্কিটটা আপনারা বাসায় করবেন, করে হচ্ছে আমাকে জমা দিবেন। স্যার এটাই হুবহু এটাই। এটা তো আমি এন্ডের জন্য করছি, আপনি এন্ডের জন্য করবেন এন্ড ওর আর হচ্ছে নট, এন্ড ওর আর হচ্ছে নট, এই তিনটা সার্কিট আপনি হচ্ছে টিঙ্কার কেটে করবেন, করে হচ্ছে আমাকে জমা দিবেন। আমি গুগল ক্লাসরুমে আমি একটা লিংক দিয়ে দিব, সেখানে আপনারা আহ, জমা দিবেন, ঠিক আছে? জি জি সবাই বুঝতে পারছেন? সিম্পল, আপনারা জাস্ট হচ্ছে এই যে এখানে যে ইয়েটা আছে, আইসিটা আছে, আইসিটা আপনারা কার জন্য নেবেন? এন্ডের জন্য নেবেন। সো এন্ডের জন্য আপনি যে আইসিটা নিচ্ছেন সেটা পিন ডায়াগ্রাম আপনি খেয়াল করবেন, পিন ডায়াগ্রামে আপনি দেখবেন যে আপনার ইনপুট কোথায় আর আউটপুট কোথায় পাচ্ছেন, সেই অনুযায়ী আপনি ইনপুট আউটপুটটা চেঞ্জ করে নেবেন। আবার ওর জন্য সেম ওয়েতে আপনি করবেন, ঠিক আছে? আপনি যদি এখানে লজিক গেট লিখে সার্চ করেন তাহলে দেখেন এই যে একটা এন্ডের জন্য পাইছেন, সেম ওয়েতে কিন্তু আপনি এই কোয়াড ওর জন্য পাবেন। সো কোয়াড্রেটটা কত? 74AC32। সো আপনি এইটা লিখে 32 লিখে যদি আপনি সার্চ করেন, স্যার আমরা জমা দিব কিভাবে? স্ক্রিনশট নিয়ে? জি ওকে, একটু দাঁড়ান। দেখেন আপনারা যদি ওরেরটা খেয়াল করেন, ওর রেটের যদি আপনি খেয়াল করেন, তাহলে ওরের জন্য দেখেন এখানে ইনপুট আপনি সেম ওয়েতে, এখানে ওরের জন্য কিন্তু আপনি ইনপুট হিসেবে পাচ্ছেন, ইনপুট হচ্ছে প্রথম এক নাম্বারটাই, আর দুই নাম্বারটা ইনপুট, আর তিন নাম্বারটা পাবেন হচ্ছে আপনি আউটপুট। এটা সেম আছে, বাট এন্ডের জন্য মনে হয় একটু ডিফারেন্ট আছে, আপনারা এটা দেখে নেবেন, দেখে সেই অনুযায়ী আপনারা করবেন, ঠিক আছে? আচ্ছা, জমা দিবেন কিভাবে? আপনারা চাইলে এখান থেকে কি আপনার সেন্ড টু করা যায়, শেয়ার উইথ পিপল, এখান থেকে কোনো লিংক দেওয়া যায় কিনা?
হ্যাঁ, এখান থেকে আপনারা চাইলে পিকচার অফ ডিজাইন নিয়ে আপনার পিকচারটা সাবমিট করতে পারেন, ওকে অথবা একেবারে বিআরডি ফাইল এখান থেকে কি আসে দেখি। স্যার পিকচার শেয়ার করতে পারলে বেশি ভালো হয়, এটা আমাদের জন্য সুবিধা হয়। না, আপনারা এই যে এখানে একটা ফাইল আছে, আপনারা চাইলে এই ফাইলটা হচ্ছে আপনারা সাবমিট করতে পারেন। স্যার স্ক্রিনশট নিয়ে জমা দিলে হবে না? স্ক্রিনশট নিয়ে জমা দিবেন। আমাদের জন্য ওকে, এখন আপনি স্ক্রিনশটটা নিয়ে জমা দিতে পারেন। এখানে যে বিআরডি ফাইলটা আসলো, আচ্ছা এটা আমি ইনস্ট্রাকশন বলে দিব শেয়ার এর মাধ্যমে, আমি দেখি অন্য কোনো ভাবে এটা ইয়ে করা যায় কিনা। সো আপনাদের কাজ হচ্ছে আপনাদের এন্ড আর নট আর হচ্ছে ওরের জন্য, এই তিনটার জন্য আপনারা করবেন বাসায়, করে হচ্ছে সার্কিটটা রেডি করে রাখবেন। আপনারা অবশ্যই আপনাদের যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে করবেন, একটা অ্যাকাউন্ট করে দেন তার মধ্যে করবেন, ঠিক আছে, যাতে করে সেটা সংরক্ষণ থাকে। কথা বুঝে গেল? এন্ড কিভাবে জমা করবেন এটা আমি শেয়ার এর মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে দিব, ঠিক আছে। জি স্যার।